বাড়ির জামাইকে কেউ কখনো এইভাবে আপ্যায়ন করে? কলার বাড়ি করে কলার পাতায় খাবার দেওয়া হচ্ছে। এটা কোনো কথা হলো? আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আপনারা কি ভাবছেন? এইভাবেই সত্যি সত্যি বাড়ির জামাইকে আপ্যায়ন করা হয়? তাও আবার বংশের বড় জামাইকে? না গাইস, আসলে আমি বংশের বড় মেয়ে হলেও আমার মনটা একদম বাচ্চাদের মতো। আমি বাড়িতে গেলেই আমার মনে হয় চড়ুইভাতি করি। তাও আবার ছোট ছোট বাচ্চাদের নিয়ে, বাড়ির সবাইকে নিয়ে। একবার তো এমন হলো গ্রামের সবাইকে নিয়ে চড়ুইভাতি করছিলাম। আমার হাসব্যান্ডকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটা কলাপাতার বাড়ি তৈরি করে দেন, সেখানে আমি চড়ুইভাতি করব সবাইকে নিয়ে। তাই জন্যই আমার হাসব্যান্ড এত কষ্ট করছে দেখেন। আর এদিকে আমার মেয়েটাও তার বাবাকে সাহায্য করছিল আর বলছে দেখো আব্বুর সঙ্গে আমিও কাজ করছি। তো হাতের কাছে বাঁশ কাঠ যা পেয়েছি তাই দিয়ে খুঁটি পুঁতে চলে গেলাম বাগানে। আলহামদুলিল্লাহ আমার বাবার বিশাল বড় কলা বাগান আছে, সেখানে বড় বড় পাতা কাটছিল আমার হাসব্যান্ড। বড় পাতা কাটারও একটা রিজন ছিল, কারণ চারিদিকে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল, কুয়াশা পড়ছিল, তাই যাতে বাতাস আটকে রাখতে পারি এই জন্য বড় বড় পাতা কাটছিল। তারপরে আমরা সবাই মিলে কলার পাতাগুলো নিয়ে আসলাম আর আমার হাজবেন্ড এইদিকে এই যে কলার পাতাকে সাপোর্ট করে রাখার জন্য দুইটা রশি দিয়ে চারো সাইডে বেঁধে দিচ্ছিল সুন্দর করে। এরপরে কলার পাতাগুলো এই যে সুন্দর করে সেট করে দিচ্ছে যাতে কোনো পাশ দিয়ে বাতাস না আসতে পারে। কলা পাতার ঘর তৈরি করার পরে এই যে আমার মা সুন্দর করে একটা চুলা তৈরি করে দিচ্ছিল, কারণ এখানেই তো রান্না বান্না হবে। ফাইনালি কলা পাতার ঘর তৈরি করা কমপ্লিট, চুলাও কমপ্লিট। তো একটা জিনিস কি, ছোট হোক বড় হোক, যখন কোনো কাজ কমপ্লিট হয় তখন মনের মধ্যে অনেক আনন্দ লাগে, যেটা আমার হাজবেন্ডের হচ্ছে, ও অনেক খুশি ছিল। এবার চুলায় আগুন জ্বালিয়েই আমি প্রথমে 10 জনের 10টা ডিম সিদ্ধ তুলে দিলাম, কারণ আমি ভুনা করব। আপনারা আবার অনেকেই বলতে পারেন চড়ুই ভাতি আবার ডিম দিয়ে মাংস দিয়ে কেন না। আসলে আজকে অনেকটা লেট হয়ে গেছে কাজ করতে করতে, তাই আজকে ডিম দিয়ে আরো অনেক কিছু আছে। এই যে ডিম ভুনার সঙ্গে হবে লম্বা করে বেগুন ভাজা, সিম ভাজি, এগুলোই আয়োজন। আর পরের দিন বাড়ির দেশি মুরগি দিয়ে পিকনিক করার কথা ছিল, কিন্তু বিদ্যুৎ ছিল না সারাদিন, কখন যে অ্যানাউন্স করে গেছে জানিই না। তো একদিকে আমার ডিম সেদ্ধ হয়ে গেছিল, তারপর আমি ভাত উঠায় দেওয়ার পর বেগুনগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম মশলা দিয়ে, কারণ যত মশলা দেবেন বেগুন ভাজা অনেক মজা হয়। একদিকে সবাই মিলে ডিমের খোসা ছাড়াচ্ছিল আর আমি বসে বসে সিম আলু কেটে নিচ্ছিলাম, কারণ ভাত প্রায় হওয়ার মধ্যেই আমি চাইছিলাম না চুলা একদম বসে থাকুক। তো ভাত হওয়ার পরে আমি সুন্দর করে বেগুন ভেজে নিচ্ছি, তারপরে এই তেলেই আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম ভাজার পরে আমি ওই একই কড়াইয়ে তেলের মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, কারণ এখন তো আমি ডিম ভুনা করে ফেলবো। তো যা যা উপকরণ ছিল সবগুলো একে একে দেওয়ার পরে চটজলদি করে আমি ডিম ভুনা করে ফেললাম। তো ডিম ভুনা শেষ হয়ে গেছে, এবার একদম আমাদের বাড়ির গাছের কচি কচি সিম তারপর নতুন আলু দিয়ে ভাজি করা শুরু করে দিলাম। এটাও তাড়াতাড়ি আমাকে শেষ করতে হবে, যেহেতু কচি তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর একদম নরম হয়ে যায়, মুখে দিলেই গলে যায়। তো রান্না বান্নার সমস্ত কাজ সেরে আমি একটু ফ্রেশ হতে গেছিলাম, এসে দেখি সবাই বসে পড়েছে। আর বসবেই না কেন, বেলার তো অনেক হয়ে গেছে, সবার প্রচুর খিদা পাইছে। আর আমার মেয়ে দেখেন মজা করে খাচ্ছে, কারণ ওর এই প্রথমবার কলা পাতায় খাওয়া। ও ব্যাপারটা ভীষণই এনজয় করছিল আর খুব আনন্দ সহকারে খাচ্ছিল একাই হাতে তুলে। আর এদিকে আমি তো প্ল্যানই করে ফেলেছিলাম যে কলা পাতাই খাবো, কিন্তু হাজার হলে এ তো জামাই মানুষ, ওকে তো আর কলার পাতায় খেতে দেওয়া যায় না। তবুও ও চেয়েছিল না আমাকেও দাও, খাই তোমাদের সঙ্গে, কিন্তু বাড়ির কেউই চাইলো না, তাই ওকে প্লেটে করে খেতে দেওয়া হলো। তো এদিকে আমরা খাচ্ছিলাম আর অনেক মজার মজার কথা বলছিলাম, অনেক মজা করছিলাম, মুহূর্তটা অনেক বেশি মজাদার ছিল। তো আপনারা কে কে এরকম কলার পাতায় করে চড়ুই ভাতি করে খেয়েছেন কমেন্ট করে জানান। আজকের ভিডিও এই পর্যন্তই, বাই বাই এন্ড টেক কেয়ার।